ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করছি। গত জুমায় যে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম তারপর থেকে আবার আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা সম্পর্কে সঠিক আলোচনা এবং সঠিক বোধ যেন আমাদের অন্তরে পয়দা করে দেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার গতদিনের আলোচনার পরে প্রভাব কথা আজকে আসেনি। উনি আলোচনার শেষের দিকে আবার প্রশ্ন করেছিলেন যে জামাত তো একবার হয়েছে। আমি ওই সময় আবার আলোচনা করেছিলাম। তারপরে এখান থেকে যাওয়ার পরে চিন্তা করলাম যে বিষয়টা একটু জটিল মনে হচ্ছে। সেই কারণে চিন্তা করেছি ওই হাদিসটা আবার আলোচনা করে আমরা দ্বিতীয় হাদিসে যাব। এটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, প্রথম খণ্ড 210 নম্বর পৃষ্ঠা। হাদিস নাম্বার হচ্ছে 220। এখানে হাদিসে যেটা বলা হচ্ছে, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, যা রাজুল, এক ব্যক্তি মসজিদে আসলো, মসজিদে নববীতে। ওয়াকাত সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি গ্রামার আপনারা এখানে কেউ জানেন না বলে মনে হচ্ছে, মাদ্রাসায় যারা দু একজন পড়ে তারাই জানবে। আরবিটা হচ্ছে ওয়াসল্লা। ওয়াসল্লা
বলা হয় সেই বিষয়টাকে, যে বিষয় এই মাত্র শেষ করা হবে, পথ চললাম, এই মাত্র নামাজ শেষ হলো। তার মানে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফরজ নামাজে যোহর, আসর, মাগরিব, ইশা আর ফজর এই নাম এখানে উল্লেখ করা হয়। যে কোনো এক প্রত্যেক নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বসেছেন সবেমাত্র। এই মুহূর্তে একজন সাহাবী এসেছেন। তার মানে জামাত একবার তো হলো, জামাত একবার হয়েছে না? জামাত একবার কিন্তু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ে সালাম ফিরিয়ে বসেছেন। এই মুহূর্তে একজন সাহাবী আসলো, আইয়ুকুম ইয়াত্তাজিলু আলা হাযা, তোমরা যারা জামাতে নামাজ পড়েছো এর মধ্যে এমন কেউ কি আছো যে এই লোকটির সাথে সালাত আদায় করবে এবং সওয়াবের প্রতিযোগিতা করবে, সওয়াব লাভ করবে? তার মানে ওই সাহাবী যদি একা একা নামাজ পড়ে তাহলে তার জামাত হচ্ছে না, এইটা বোঝে। যে সাহাবী সালাম ফিরানোর পরে এসেছে সেই সাহাবী যদি একা একা জামাত নামাজ পড়ে, ফরজ নামাজ, তাহলে জামাত হচ্ছে না। এই কারণে জামাতে একজন নামাজ পড়েছে এমন একজন সাহাবী তার সাথে নামাজ আদায় করল। এই যে নামাজ পড়া হলো, একজন সাহাবী একবার জামাতে নামাজ পড়েছে, তাকে আবার নামাজ পড়ালো কিসের জন্য? যাতে ওই লোকটির জামাত হয়, বোঝেন? যাতে ওই লোকটির একা একা যে এসেছে পরে তার যেন জামাত হয়, সেই কারণে জামাতে নামাজ পড়া একজন সাহাবীকে তার সাথে দিয়ে নামাজ পড়ালেন। এই কাজটি কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তাহলে জামাত ছাড়া নামাজ কি পড়া যাবে? একজন লোকের দুইবার জামাত হচ্ছে, তাই হলো না? আগে একবার জামাতে পড়লো, পরে আর একবার জামাত হলো। তাহলে একজন লোকের যদি দুইবার জামাতে নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে জামাতের গুরুত্বটা কতটুকু? এই কারণে আমাদের মনে করার কোনো সুযোগ নেই যে মসজিদে একবার জামাত হলে দ্বিতীয়বার আর জামাত করা যাবে। যতবার লোক আসবে, মুসাল্লি আসবে, ততবার জামাত হবে। যতবার মুসাল্লি আসবে, যতবার নামাজ পড়তে আসবে, মানুষ অপেক্ষা করবে যে আরেকজন মানুষ আছে কিনা, আসে কিনা মসজিদে, আরেকজন মুসাল্লি মসজিদে আসে কিনা। 2-5 মিনিট বসে, একটু দেরি করে, একান্ত যদি আপনার হাতে সময় নাই থাকে, 2-1 মিনিট দেরি করার পরে, 5 মিনিট দেরি করার পরে তখন আপনি পড়েন। যখন না পাবেন, এইখানে আরেকটি উদাহরণ দেয়া, আমাদের সন্তান যারা আছে একটু বুঝে শুনে, যারা বয়স হয়েছে, যাদের এখনো বিবাহ শাদী দেননি, আপনার ছেলে বা মেয়ে 9-10-এ পড়ে, এই সময় তো রাগ বেশি থাকে না মাথায়? 9-10-এর ইন্টারে যখন পড়ে বাচ্চারা, তখন মাথায় কি রাগ বেশি থাকে। দাবি যদি পূরণ না হয় তাহলে চতুর্মুখী সমস্যা। কোন একটা কারণে দুপুরে আপনি সারাদিন পরিশ্রম করে জোহরের নামাজ পড়ে বাসায় গিয়েছেন, খাওয়া দাওয়া করবে, কোন একটা কারণে আপনার মেয়ে রাগ করে বসে আছে, ভাত খাবে না, রাগ করে বসে আছে, ভাত খাবে না। আপনি কি চিন্তা করবেন যে ভাত না খাই না খাক, আমার খাওয়া আমি খেয়ে নিই? খেয়েছেন কখনো? আপনারা যারা এরকম 9-10-এ পড়ার মতো বয়সের যাদের মেয়ে আছে, এরকম কাজ কোনোদিন করেছেন যে মেয়ে না খাই না খাক, আমি সারাদিন সারা সকাল ধরে কষ্ট করেছি, আমি একা খেয়ে নিই?
পরে আপনি যতক্ষণ ম্যানেজ করতে না পারবেন, আপনার পেটে যতই ক্ষুধা থাক, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে কনভিন্স করতে না পারবেন, বোঝাতে সক্ষম না হবেন, ওকে খাওয়ার টেবিলে বসাতে না পারবেন, আপনার পাশে খাওয়ার জায়গায় বসাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভাত খাবেন না। আপনার মেয়ের প্রতি যদি এত দরদ থাকে, আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, আপনি খাচ্ছেন না আপনার মেয়ের না খাওয়ার কারণে, আপনার মেয়ের প্রতি যদি এত ভালোবাসা থাকে, এত মহব্বত যদি থাকে, আপনার জামাতের প্রতি কেন মহব্বতটা নেই? আপনার মেয়েকে বোঝাতে যদি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট দেরি হয়, যতই ক্ষুধা লাগুক আপনি খাচ্ছেন না। কিন্তু আপনি 5 মিনিট, 2 মিনিট মসজিদে অপেক্ষা করতে পারছেন না, যারা একজন মুসল্লি আসে কিনা আমি একটু অপেক্ষা করি, দেখি আমি জামাতে নামাজটা পড়তে পারি। আপনার মেয়েকে খাওয়ানোর তুলনায় জামাতে নামাজ পড়ার গুরুত্ব কি খুবই কম? খুবই কম। তাহলে আপনারা কেন অপেক্ষা করেন না? মনের ভিতরে একটা ভয় যে আমি নামাজ পড়াবো কিভাবে, তাই না? আমার সূরা কিরাতি তো সঠিক হয় না, তার একজনের কিভাবে পড়াবো, এই ভয়। এই কারণে আপনারা কেউ দেরি করেন না, নামাজ পড়াতে চান। বড়রা সমানে নামাজ পড়ছে, জামাত হয়ে গেছে, পরবর্তীতে যারা আসছে সমানে নামাজ পড়ছে। ওই একটি ভয় যে ইমামতির কি নিয়ত করবো, আর যে সূরা কিরাত পড়ে আমি নামাজ পড়ি, তা আমার নিজের নামাজই তো হয় না, তার একজনেরটা কিভাবে হবে? এখানে তিরমিজি শরীফের আরেকটি হাদিস আমি আজকের আলোচনা করতে চাইলাম না, কিন্তু প্রাসঙ্গিক হয়ে গেছে, আমার কথার ধারাবাহিকতায় প্রাসঙ্গিক হয়ে গেছে হাদিসটি। তিরমিজি শরীফের একটি হাদিস, যা আমি পরে আলোচনা করার চিন্তা করেছিলাম, কিন্তু আজকে এখনই বলে। আমার বহুদিনের প্রশ্ন ছিল যে যারা নতুন করে মুসলমান হয়, অথবা হঠাৎ করে, আমাদের গ্রামে বহু মানুষ আছে না, কোনোদিন মাদ্রাসায় যায়নি, স্কুল কলেজে যায়নি, পড়ালেখা কিছুই জানে না, সবাই নামাজ পড়ে। হঠাৎ একদিন মনে হলো যে আমি তো নামাজ পড়ি না, তাহলে নামাজ শুরু করি, মসজিদে যায়। এখন সূরা কিরাত তো কিছুই মুখস্থ নেই, তো মনের ভিতরে আবেগ আপ্লুত হয়েছে যে আমি নামাজ পড়বো, তাহলে কি দিয়ে পড়বে? আমার প্রশ্ন ছিল, যারা সূরা ফাতিহা পড়তে পারে না, কিরাত পড়তে পারে না, হঠাৎ মুসলমান হলো বা হঠাৎ নামাজ শুরু করলো, সেই ক্ষেত্রে তার কি হবে? এই প্রশ্ন আমার ভিতরে ছিল। আমি নামাজের উপরে হাদিসের 8টি কিতাবের সমন্বয়ে নামাজের একটি বই লিখছি, সেটি এখন বন্ধ আছে লেখা, আবার পরবর্তীতে সুযোগ পাইলে শুরু করব। 8টি হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ, এই 6টি হাদিসের কিতাবের উপরে নামাজের যে অধ্যায়, এই অধ্যায়ের সকল হাদিস এক জায়গায় করে নামাজের পদ্ধতি নামে একটি বই লিখছি। তাই ধারাবাহিকভাবে প্রত্যেকটি হাদিস যখন লিখছি, তখন এই আমার দীর্ঘদিনের প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি কিরাত পড়তে না পারে, তাহলে তার নামাজ কিভাবে হবে? কেউ যদি কিরাত পড়তে না পারে, তাহলে তার নামাজ কিভাবে হবে? সে কিভাবে নামাজ পড়বে? আল্লাহ রাসূল জবাব দিলেন, হে আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি সূরা কিরাত পড়তে না পারে, তাহলে তার জন্য আমি 3টি শব্দ বাছাই করে দিচ্ছি। এই 3টি শব্দ তার নামাজের ভিতরে যদি সে পড়ে পড়ে সালাত আদায় করে, তার নামাজ হয়ে যাবে। কয়টি শব্দ? 3টি শব্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়টি শব্দ? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
এটি তিরমিজি শরীফের হাদিস। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যদি কেউ সূরা কিরাত নাই পারে, যদি এই তিনটি শব্দ বলে যদি নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হবে না? কেউ ফতোয়া দিবে যে সূরা ফাতিহা পড়িনি বলে নামাজ হবে না? মোটে না পারার কথা বলছি। তাহলে এই শব্দগুলি তো বলতে কারো কষ্ট হওয়ার কথা না, যতই মূর্খ হোক না কেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটি শব্দ স্বাভাবিকভাবে যে কোনো মানুষ বলতে পারে তার শিখার আগ পর্যন্ত। তার সূরা ফাতিহা বা অন্য সূরা মুখস্থ হওয়ার আগ পর্যন্ত এটি চলতে থাকে। তাই এই তিনটি শব্দ দিয়ে যদি নামাজ হয়, তাহলে আপনি সূরা ফাতিহা যতটুকু পারে ততটুকু দিয়ে আপনার নামাজ হবে না? আল্লাহ প্রাণী পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে পাঠাবেন, সবার জ্ঞান, মুখস্থ শক্তি, বিদ্যা শক্তি এক হবে না। সুতরাং তার নামাজ হবে না। কি বলেন? এবং অন্য হাদিসে এসেছে জ্ঞান অনুযায়ী বিচার করা হবে কিয়ামতের ময়দানে। যার যতটুকু পরিমাণ জ্ঞান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার সেই পরিমাণ বিচার কিয়ামতের ময়দানে হবে। সুতরাং আপনার যতটুকু জ্ঞান, জেহেন শক্তি, ব্রেন, বুদ্ধি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন, তার বাইরে তিনি বিচার করবেন না। তাহলে সেটি জুলুম হয়ে যাবে, কারণ আপনার জ্ঞানই আল্লাহ তাআলা কম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের বিচার কিয়ামতের ময়দানে করবেন। তাহলে যতটুকু আপনি পাচ্ছেন সূরা ফাতিহা অন্য একটি সূরা, ততটুকু দিয়ে আপনার নামাজ কি হচ্ছে না? হচ্ছে কি না? হচ্ছে, কিন্তু অবশ্যই হচ্ছে। আমি বলবো অবশ্যই হচ্ছে, হচ্ছে এবং অবশ্যই হচ্ছে। কিন্তু একটি দায়িত্বের ব্যাপারে আপনাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের গাফিলতি আছে, কিন্তু নামাজ আপনার হচ্ছে। গাফিলতিটা কি? পুরুষ মানুষ যারা গ্রামে থাকে, যারা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করেন না, যারা ক্ষেত খামারে ফসলাদি উৎপাদনের কাজে থাকে, তারা মাগরিব থেকে রাত 10টা, 9:30, 10টা, 11টা পর্যন্ত কি করে? কোরআন তেলাওয়াতের জন্য যে চেষ্টাটা করার দরকার, সেটা আপনারা করেন। এইটা গাফিলতি, চরম গাফিলতি। একটা সময় আপনি বেছে নেন, মাগরিবের পরের থেকে ঈশা পর্যন্ত, অথবা ঈশার পর থেকে আধা ঘন্টা সময় দেন, চায়ের দোকানে বসে না থাকে, আপনি কোরআন তেলাওয়াত শেখেন। যারা পারে তাদের কাছ থেকে শেখেন। এইটার ব্যাপারে আমাদের গাফিলতি আছে। যাই হোক, এখন একজন ব্যক্তি যতটুকু জানে ততটুকু তার নামাজ হবে, আমরা ধরে নেব। তাহলে যদি আপনার নামাজ কি হবে, তাহলে আরেকজনের নামাজ হবে না? আরেকজনের নামাজ হবে না? হবে। এখন আপনি কি করবেন? যদি 2 জন উপস্থিত থাকে নামাজ পড়ার জন্য, তাহলে যিনি একটু বেশি পারে তিনি ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন। ফরজ নামাজ পড়ার আরেকটি নিয়ম আছে, যেটি আমাদের বাংলাদেশে এই 3 লক্ষ মসজিদে হাতে গোনা 2-1টি ছাড়া আর কোনো মসজিদে কোনো মানুষ 2-1 জন যারা জানে, বোঝে, যার গুরুত্ব দেয়, সেই ব্যক্তি ছাড়া এই আমলটি আর কোনো মসজিদে হয় না। সেটি হচ্ছে, ফরজ নামাজ আপনি যখন পড়বেন তখন আপনি ইকামত দেবেন এবং তাকবীরগুলো জোরে জোরে দেবেন। বুঝতে পেরেছেন? আপনি যখন একটা ফরজ নামাজ পড়বেন, ধরেন আসরের নামাজ হলো, সালাম ফিরিয়ে আসরের নামাজ শেষ হলো, একজন ব্যক্তি ফরজ নামাজ পড়তে এসেছে, জামাত তো শেষ হয়ে গেছে, এখন কি করবে? একান্তই যদি আপনার সময় না থাকে বসার, দাঁড়ানোর, তাহলে আপনি কি করবেন?
যে জায়গা আপনি ফাঁকা পান সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আবার ইকামত দেবেন। কি দিবেন? ইকামত দিবেন। আবার মাসলা মাসাইল ফতোয়া বহু ঝুট ঝামেলা, একবার জামাত হয়ে গেলে আর ইকামত না হবে না। দেওয়া যাবে না। একবার জামাত দিলে আবার দেওয়া যাবে না, এবার কিন্তু জামাত করো। হাদিস শরীফ এসেছে ইজা সাল্লা কদ কামাতিস সালাত, যখনই তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি তাকবীর দিবে, ইকামত করবে। তা আপনি যখনই পড়েন না, যখনই দাঁড়াবেন তখন 5টা 5-এ দাঁড়াইলে 5টা 5-এ, 5টা 10-এ দাঁড়াইলে 5টা 10-এ, যখনই দাঁড়াবেন তখনই আপনাকে ইকামত বলতে হবে। এই যে হাদিস, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন ইকামত করবে। এখন আপনি কি করবেন? যখন আপনি ফরজ নামাজে দাঁড়াবেন তখন আপনি ইকামত দিবেন, জোরে জোরে ইকামত দিবেন। অন্তত আমি আহ্বান করব, পরিবেশের ভারসাম্য রক্ষা করে ইকামত যতটুকু জোরে দেওয়ার দরকার, আপনারা সবাই বুঝমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি এখানে যারা বসে আছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে আপনি ইকামত করবেন। যদি বেশি জোরে সাউন্ড করার দরকার হয় বেশি সাউন্ড করবেন, যদি মাঝারি সাউন্ড দেওয়ার দরকার হয় ইকামতে মাঝারি দিবেন, যদি আরো একটু কমানোর দরকার হয় আপনি আরো একটু কমিয়ে দিবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন, মুসাল্লিদের ভারসাম্য রক্ষা করবেন। ইকামত বললেন, এরপরে আল্লাহু আকবার বলে আপনি নামাজে দাঁড়াবেন। এই তাকবীরগুলো আপনি জোরে জোরে দিবেন। আল্লাহু আকবার বলে কিরাত করে যখন রুকুতে যাবেন আল্লাহু আকবার ইমাম সাহেব যেভাবে বলে এইভাবে জোরে জোরে বলবেন। তাহলে কি হবে? আপনি যে ফরজ নামাজ পড়ছেন, তাকবীর দিচ্ছেন, একজন মুসাল্লি এসে যদি অপেক্ষা করে যে আমি দেখি যে নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ছে না সুন্নাত পড়ছে না নফল পড়ছে, ও যদি পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করে তাহলে বুঝতে পারবে না যে ফরজ নামাজ পড়ছে। মনে করেন যে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিরাত পড়ছে, এখন রুকুতে যখন যাবে তখন আপনি বুঝতে পারবেন না যে ফরজ পড়ছে কি সুন্নাত পড়ছে না নফল পড়ছে। ও তো তাকবীর করবে, আল্লাহু আকবার করবে। যখনই তাকবীর শুনতে পাবেন তখনই বুঝবেন যে ও ফরজ নামাজ পড়ছে। আপনি ডান পাশে এক বিঘের পিছনে দাঁড়িয়ে যাবেন। এর জন্য আপনি যখন দেখবেন যে ডান পাশে একজন দাঁড়িয়েছে তাহলে এইবার ইমামতের নিয়তটা করবেন। কি মনে মনে আবার এই চিন্তা করবেন যে এবার একজন যেহেতু এসেছে আমার সাথে নামাজ পড়ছে, এবার ইমামতের নিয়তটা তো দরকার নাকি? এইবার কিরাত বাদ দিয়ে ইমামতের নিয়তটা করে নেবেন না। গত জুমায় বলেছি ইমামতি করার জন্য কোনো আলাদা কোনো নিয়ত নেই। ইমামের জায়গাটাই হচ্ছে তার ইমামের নিয়ত, ইমামের জায়গাটাই হচ্ছে তার ইমামের নিয়ত। তাকবীর জোরে দিয়ে আপনি ফরজ নামাজ পড়বেন। অন্তত আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, জামাতের এই গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেইভাবে যেন আমরা অন্তত আমাদের এই ছোট্ট মসজিদে যেন আমরা জামাতের জন্য গুরুত্ব দিই। 2-5 মিনিট অপেক্ষা করি। একান্ত আপনার হাতে সময় না পেলে আপনি জোরে জোরে তাকবীর দিয়ে আপনি সালাত আদায় করবেন। এরপরে আজকের দ্বিতীয় যে হাদিসটি আলোচনা করতে চাই জামাতের গুরুত্ব সম্পর্কে, সেটি হচ্ছে বুখারী শরীফ 2য় খণ্ড 616 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জীবন সেই আল্লাহর কসম। কোন আল্লাহর কসম? সেই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে, সেই আল্লাহর কসম যার হাতে আমার জীবন রয়েছে। কি বলছেন? লাকাদ হামামতু আন্না উমারা বিহাতাবিন
ফায়ুখতাবা সুম্মা আমারা বিসসালাত ফায়ুয়াজ্জিনা লাহা সুম্মা আমারা রাজুলান ফায়াম্মুন নাস সুম্মা উখালিফা ইলা রিজালিন ফাউহাদ্দিকু আলাইহিম বুয়ুতাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারা বিসসালাত, আমি নামাজের নির্দেশ দিই। কিসের নির্দেশ দিই? জামাতে নামাজ পড়ার জন্য আমি নির্দেশ প্রদান করি। সুম্মা আমারা রিজালান ফায়ুয়াজ্জিন, অতঃপর মুয়াজ্জিনকে বলি যে তুমি আযান দাও। কি বলি? মুয়াজ্জিনকে বলি যে তুমি আযান দাও, ইকামত দাও। ফায়াউমুন নাস, এবং একজন লোককে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিই। একজন লোককে, একজন সাহাবীকে আমার ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিই। আযান হওয়ার পরে জামাত শুরু হয়েছে, একজন সাহাবী নামাজ আদায় করছে, আর তিনি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা কাঠ সংগ্রহ করো, আগুন প্রজ্বলিত করো। আর যারা বাড়িতে বসে আছে, যারা মসজিদে আসেনি, যারা এই জামাতে শামিল হয়নি, যে সমস্ত সাহাবীরা, তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে আমি সব পুড়িয়ে ছারখার করে দিই। কে বলছেন? আপনারা যাকে নবী মানেন, যাকে রাসূল বলে স্বীকার করেন, যার শাফায়াত কিয়ামতের ময়দানে আশা করেন, তিনি বলছেন যে আমি ইমামতির জায়গায় একজনকে দাঁড় করিয়ে দিই, আযানের নির্দেশ দিই, জামাতের নির্দেশ দিই, আর কিছু লোককে সাথে নিয়ে লোকদের বাড়ি বাড়ি ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে দেখি যে কারা মসজিদে জামাতের সাথে শামিল হয়নি, তাদের বাড়ি ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেব। এই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, অথচ এই জামাতে নামাজ পড়ার জন্য এমন কথা বললেন যে লোকদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেব। জামাতে নামাজ পড়ার জন্য যারা মসজিদে এসে জামাতে শামিল হয়, সেই মসজিদে এসে আপনি একাকী সালাত আদায় করছেন। আপনি নামাজ পড়তে এসেছেন মসজিদে, অথচ যে জামাতে নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন, আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য, সেই ফরজ নামাজ আপনি মসজিদে এসে একাকী আদায় করছেন। 2 জন, 3 জন, 5 জন, 7 জন পর্দারা আছে, সমানে একাকী আদায় করছেন। তাহলে জামাতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন? আর কারোর বুঝতে তো বাকি থাকার কথা কারোর বুঝতে বাকি থাকার কথা। এই জন্যে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যেন আমরা যে বেশি পারি অথবা নাই পারি, আমরা জামাত ছাড়া নামাজ পড়বো না। আমরা অপেক্ষা করব, অথবা একাকী ইকামত দিয়ে নামাজ আদায় করব। যারা পরে আসবে তারা তার সাথে শামিল হবে। আর একটি বিষয় খেয়াল করার দরকার, সেটি হচ্ছে যখন জামাত হয়ে যায়, 1 জন 2 জন মানুষ আসলো নামাজ আদায় করার জন্য, যেহেতু তারা পরে এসেছে, তাহলে ফরজ পড়বে, সুন্নাত পড়বে, বাকি নামাজ পড়বে, তাদের সময় একটু বেশি লাগবে না? আপনার তো নামাজ পড়া শেষ, আপনি তো এবার চলে যাবেন 2 রাকাত সুন্নাত পড়বেন, কি তাই না? আপনার নামাজ আগের সুন্নাতও শেষ, ফরজ নামাজও শেষ, এরপরে আপনি সুন্নাত পড়বেন 2 রাকাত অথবা 4 রাকাত, তাহলে আপনার সময় তো কম লাগবে। আপনার 2 থেকে 3 থেকে 5 মিনিট লাগবে, আর তাদের লাগবে 10 মিনিট 12 মিনিট। তাহলে যখন দেখছেন 2 জন মানুষ আসলো নামাজ পড়ার জন্য, তাহলে আপনারা একটি জায়গা খালি করে দেন। এটা পরিবেশের ভারসাম্য বলে। আপনি দেখছেন 2 জন বা 3 জন জামাত আদায় করবে, আপনি একটি জায়গা যেখানে আরো 2 জন 3 জন 5 জন লোক যদি পরে আসে সেই জামাতে শরীক হতে পারবে, এরকম একটি জায়গা করে দিতে হয় না? 5 জন লোক চেয়ারে বসে আছে এক জায়গায়, আপনি বসে আছেন সেখানে,
আরেকজন আপনার থেকে সিনিয়র একজন ব্যক্তি আসলো, আপনি কি করবেন? চেয়ারে বসে বসে থাকেন? কেউ কি করেন? উঠে যান, উঠে বলেন যে ভাই আপনি বসেন। তাহলে আপনার খরচ নামাজ শেষ হয়ে গেছে। তো পরে 2-5 জন যারা এসেছে, আরো তো 5 জন আসতে পারে। সালাম ফেরানোর পরে 2-3 জন 5 জন এসেছে, আরো 5 জন আসতে পারে না? তাহলে যখন 10 জন মানুষের একটি জামাত হবে, টাকার হবে, তখন তাদের একটু জায়গা খালি করে দেওয়া যায় না? মসজিদে আসলে আপনার বিবেক বুদ্ধি সব লোক পেয়ে যায়। আর যখন 5 জনের মিটিং হয়, যখন একজন সিনিয়র ব্যক্তি আসে, আপনি তার জন্য চেয়ার ছেড়ে দেন, আর আপনার মসজিদে আসলে বিবেক বুদ্ধি, ঠিক আছে, সব মনে হয় শেষ হয়ে যায়। আপনাদেরকে আমি তাই করছি না, আপনাদের পরে দায়বদ্ধতা চাপিয়ে দিচ্ছি না। এটি হচ্ছে আমাদের কোরআন এবং হাদিসের যে বিশ্লেষণ, যে জ্ঞান, এই জ্ঞানের প্রচন্ড অভাব। আমি যশোরে থাকি, বৃহস্পতিবার বাড়ি আসি, জুম্মার নামাজ পড়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যায়। তাহলে আমার বাচ্চা যারা আছে, ওরা কয় ঘন্টা সময় পায় আমার সাথে? 7-8 ঘন্টা থেকে 10 ঘন্টা সময় পায়। এই 10 ঘন্টা সময়ের ভিতরে আপনাদের সামনে আলোচনা করার জন্য, আমি তো যশোরে এই কোরআন হাদিস নিয়ে এত গবেষণা করা, খুতবা তৈরি করা, এই সুযোগ আমি ওইখানে পাই না। আমার এই বাড়িতে এসে এটি তৈরি করতে হয়। আমার বাচ্চারা এই 10 ঘন্টা সময় আমার সাথে থাকে, তাহলে আমাকে কত পরিমাণ ডিস্টার্ব করে আপনি চিন্তা করতে পারবেন? কে বল খেলছে, হ্যাঁ, পিছন থেকে এসে ধাক্কা দিচ্ছে, আরেকজন এসে চেয়ার টানছে, হ্যাঁ, এই বিভিন্ন ঝামেলার ভিতর দিয়ে আমাকে প্রচন্ড কষ্ট করে, শুধু আপনাদের এখানে আসার পর থেকে না, আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর থেকে যখন এই কিতাবের সন্ধান পেলাম, এই কিতাবের যখন রেফারেন্স পেলাম, বিশ্ববিদ্যালয়ে শুধু সাবজেক্ট বলে দেওয়া হয়, যে সাবজেক্টের পরে ক্লাস হবে, আলোচনা হবে, পরীক্ষা হবে, কিন্তু এর নিচেই লিখে দেওয়া হয় এইগুলির প্রশ্নের উত্তর কোথায় তুমি পাবা। নিচেই সব লেখা থাকে, কিতাবের নাম দেওয়া থাকে। এই কিতাব যখন খুঁজতে গেলাম, যখন এই কিতাবের সন্ধান পেলাম, তখন থেকে আমার এই চেষ্টা, সাধনা, গবেষণা, বিশ্লেষণ শুরু হয়েছে আজও পর্যন্ত। এই প্রচন্ড ব্যস্ততার ভিতরে এই গবেষণা, এই বিশ্লেষণ, আল্লাহর আলামিন যতদিন জ্ঞান রাখেন, সুস্থ মস্তিষ্ক রাখেন, মৃত্যু পর্যন্ত আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আর বাদ বাকি মানুষের যতটুকু খেদমত হয়, আল্লাহর আলামিন যতটুকু রাজি খুশি থাকে, ততটুকু সেবা আমি দিতে পারবো। সেটার জন্যে আমাদের যে চেষ্টা থাকার দরকার, চিন্তা গবেষণা থাকার দরকার, আমাদের ভিতরে সেটি নেই। আমি যেভাবে উদাহরণ দিয়ে জামাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, এইভাবে আমরা তো ধরেন জ্ঞানী মানুষ না, অল্প শিক্ষিত মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। তাহলে আমাদের বোঝাতে গেলে যে ধরনের আলোচনা করার দরকার, সাধারণ বাস্তব জীবনের উদাহরণ দিয়ে যেভাবে আলোচনা করার দরকার, এইভাবে আপনার যে আলোচনা হয়, সেটা আমাদের যথেষ্ট পরিমাণে নেই। সেইটার কারণে আমাদের এই জ্ঞানের অভাব, আমাদের এই শিক্ষার অভাব, আমলের অভাব। এই 3 ঘন্টা প্রশ্ন একটু পরেনি, মানে আমার ব্রেন আবার ঘুরে যাবে, একটু পরে নিচ্ছি। এই যে সালাতের যে গুরুত্ব, তিরমিজি শরীফের যে হাদিসটি বললাম, যে জামাত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার পরে আরেকজন সাহাবীর জামাতের জন্য একজন জামাতে নামাজ পড়েছেন,
তার সাথে আবার জামাতে নামাজ পড়ার জন্য শামিল করে দিলেন। এই হাদিসটা আপনার 100 বছরের উপরে মুসাল্লিয়ের ভিতরে নেই মনে হয়। 100 বছর যাদের বয়স আছে, আপনাদের যাদের বয়স আছে, এই হাদিসটা কি কোনোদিন শুনেছেন? একজন হাত তোলেন তো। তাহলে আমাদের 3 লক্ষ, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের জুমার যে ক্ষতি, এই তিরমিজি শরীফের হাদিসটা সকলের জানা, বোঝা, বিশ্লেষণ, গবেষণা, বাস্তব যে আমল, এই 3 লক্ষ মসজিদে থাকার দরকার না? যদি নাই জানি তাহলে আমলটা হবে কি? সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমি বিনয়ের সাথে করজোড়ে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করব, আপনারা যা নামাজ পড়বেন জামাতের গুরুত্ব যথাযথভাবে দিয়ে আপনারা নামাজ আদায় করবেন। যেভাবে বললাম, ইকামাত দিয়ে জোরে তাকবীর বলে ফরজ নামাজ আদায় করবেন। আপনার নিয়তটা অন্তত যেন থাকে যে আমি জামাতের সাথে নামাজ আদায় করব। এই আহ্বান রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়েছেন, যে হাদিস তিনি রেখে গেছেন, সেইটির উপরে যথাযথ গুরুত্ব দিয়ে, জামাতের গুরুত্ব দিয়ে যেন আমরা নামাজ আদায় করতে পারি, এই বিনীত আহ্বান রেখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তাওফিক কামনা করে আলোচনা আজকে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন, আর দু একজনের প্রশ্ন থাকলে নামাজের পরে আমি প্রশ্ন নিচ্ছি।